ছোট্ট ছোট্ট সোনামণিরা তাড়াতাড়ি চলে আসো। সাদা, লাল, নীল কত রঙের টেডি বিয়ার আছে। তাড়াতাড়ি চলে আসো টেডি বিয়ার নিতে। ও কাকিমা, তোমার কাছে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে। আমাকে একটা গোলাপি রঙের টেডি বিয়ার দাও না। হ্যাঁ তো, আমি তো টেডি বিয়ার দিতে পারলেই খুশি, কিন্তু আমার টেডি বিয়ার নিতে হলে যে টাকা লাগবে, টাকা। তোর কাছে কি টাকা আছে? একটা টেডি বিয়ারের দাম 100 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপর টেডি বিয়ার নিতে পারবি। আচ্ছা কাকিমা, আমার জন্য গোলাপি টেডি বিয়ারটা রেখে দাও। আমি এখনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ রে বাপু, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। যা, দৌড় দিয়ে টাকা নিয়ে আয়, যা। এরপর মিতু তার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। ও মামা, তুমি কত ভালো মা। আমার না গোলাপি রঙের টেডি বিয়ার খুব পছন্দ। আমাকে 100 টাকা দিবা, আমি গোলাপি রঙের টেডি বিয়ার কিনবো। হ্যাঁ, আবার চলে এসেছিস আরেকটা বায়না নিয়ে। দুদিন পর পরই তোর এটা চাই, ওটা চাই, ওটা চাই, ওটা চাই। এই যে তোকে এখন একটা খেলনা কিনে দেবো, সেই খেলনা কয়দিন খেলিস তুই, আবার নষ্ট করে ফেলিস। এখন কোনো টাকা দিতে পারবো না আমি। যা তো এখান থেকে, যা। এমন করো কেন মা? 100 টাকাই তো। গোলাপি রঙের টেডি বিয়ার যে আমার খুব ভালো লাগে মা, তাও না প্লিজ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। 100 টাকা, 100 টাকা কি টাকা মনে হয় না? ঠিক আছে, এইবারই শেষ। এই যে টেডি বিয়ারটা কিনে দিব, এইটা যদি হারাস না, তোর খবর আছে বলে দিলাম। নে, টাকাটা নে। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, এটাই কিন্তু আমি তোকে শেষ খেলনা কিনে দিচ্ছি। এই খেলনাটা যদি হারাস না, তোকে কিন্তু আমি আর কিনে দিব না, বলে দিচ্ছি। আমার লক্ষ্মী মা, ধন্যবাদ। তুমি দেখো, আমি এই খেলনাটা খুব যত্ন করে রাখবো, কোনোদিনও হারাবো না। এরপর মিতু টাকাটা নিয়ে চলে গেল টেডি বিয়ার কিনতে। কাকিমা, ও কাকিমা, এই যে দেখো আমি টাকা নিয়ে এসেছি। এবার তুমি আমাকে ওই সুন্দর গোলাপি টেডি বিয়ারটা আমাকে দাও। হ্যাঁ, দে তো, টাকাটা দে। তাড়াতাড়ি আমাকে যেতে হবে আবার, আমার অনেকক্ষণ লেট করে ফেললি তুই। টেডি বিয়ারটা দাও তো দেখি আগে। এই যে নাও টাকাটা কাকিমা। আজকে আমি খুব খুশি। আজকে আমি আমার পছন্দের টেডি বিয়ারটা কিনতে পেরেছি। যাই, একটু অনিতার সঙ্গে খেলে আসি। অনিতা, অনিতা, দেখ আমি কত সুন্দর গোলাপি রঙের টেডি বিয়ার কিনেছি। সুন্দর না বল? আরে, তোর টেডি বিয়ারটা তো অনেক সুন্দর। কি সুন্দর রং, কি নরম। এত সুন্দর টেডি বিয়ার তোকে কিনে দিল তোর মা? হ্যাঁ, আমার মা টাকা দিয়েছিল আমাকে এটা কেনার জন্য। আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল একটা টেডি বিয়ার কেনার। চল, এটা দিয়ে এখন আমরা খেলি। উফ, আমার অনেক খিদা পেয়েছে। এখন আমি বাড়ি যাব, তোর সঙ্গে পরে এসে খেলবো অনিতা। তো এখন আসার সময় হলো তোর মিতু? কতক্ষণ ধরে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি আমি। এতক্ষণ কোথায় ছিলি বলতো? এতক্ষণ না খেয়ে কোথায় খেলছিলি? আর তোর হাতে টেডি বিয়ারটা কোথায় বলতো? দেখছি না তো। মানে মা, আমার না একটা ভুল হয়েছে। আমি অনিতার সঙ্গে টেডি বিয়ার দিয়ে খেলছিলাম। আমি না ভুলে ওখানেই রেখে চলে এসেছি। এই তো বলেছিলাম না, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা খেলনা তুই একদিনও রাখতে পারস না, হয় ভেঙে ফেলিস না হয় হারিয়ে ফেলিস। আমি বলেছিলাম এটাই কিন্তু শেষ খেলনা, আমি আর কিনে দিব না। এখন হারালি তো, সেই হলো আমার কথা। এবার চল, তোর টেডি বিয়ারটা খুঁজে নিয়ে আসি। আরে, মিতু তো টেডি বিয়ারটা এখানে রেখে চলে গিয়েছে। আমার এই টেডি বিয়ার খুব পছন্দ হয়েছে। আমি এই টেডি বিয়ারটা নিয়ে বাসায় চলে যাব, আর মিতুকে বলবো আমি এই টেডি বিয়ারটা দেখিনি। কি সুন্দর টেডি বিয়ারটা! আমি এই টেডি বিয়ারটা মিতুকে দেবই না, এটা আমার কাছে রেখে দিব। ওকে বলবো আমি কিচ্ছু জানি না। মিশা ভাবি,
একটু অনিতাকে ডেকে দিন না। মিতু অনিতার সাথে আপনাদের বাড়ির উঠোনে খেলছিল ওর নতুন টেডি বিয়ারটা নিয়ে। বাড়িতে ফেরার পথে ও টেডি বিয়ারটা ভুলে এখানেই রেখে গিয়েছে। অনিতা যদি জানে ওর টেডি বিয়ারটা কোথায় তাহলে একটু বলে দিত। আরে আরে শেফা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয়? আমার মেয়ে তোর ওই মেয়ের সস্তা টেডি বিয়ার নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখেছে তার খবর আমার মেয়ে দেবে কেন? হ্যাঁ, না না মিশা ভাবি, আমি তোমাকে ভিখারি বললাম কখন? আসলে মিতু আজই ওর নতুন টেডি বিয়ারটা কিনেছিল, ওর খুব পছন্দের। আর মিতু আর অনিতা ওই টেডি বিয়ারটা নিয়েই ওরা খেলেছিল। কিন্তু মিতু যে ওর টেডি বিয়ারটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, ভুলে গেছে। তাই বলতে এসেছি অনিতা ওর পুতুলটা দেখেছে কিনা। এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায় হয়ে গেছে? আরে আরে, তোর যত বড় মুখ না তত বড় কথা বলতে এসেছিস। তুই কি বলতে চাচ্ছিস আমার মেয়ে চোর? আমার মেয়ে তোর মেয়ে টেডি বিয়ার, সস্তা টেডি বিয়ারটা চুরি করেছে? হ্যাঁ, ঘিনি কাকিমা, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি একটু অনিতাকে ডেকে দেখো না, অনিতা হয়তো পেয়েছে। আমি আর অনিতা তো একসাথে খেলা করছিলাম, পুতুলটা আমি সেখানেই রেখেছিলাম। হয়তো অনিতা সেটা বাসায় নিয়ে এসেছে। একটু ডেকে বললেই তো হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। কখনোই আমি আমার মেয়েকে ডাকবো না। তোরা মা মেয়ে একদমই সমান। আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। আমার মেয়ে আর কখনোই তোদের মতো ভিখারির সাথে খেলতে যাবে না। যা তো যা। এরপর মিতু আর শেফা শিয়ালিনী সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মিতু, কতবার আমি তোকে বলেছি নিজের জিনিসগুলো খুব যত্নে গুছিয়ে রাখবি। আজকে তোর জন্য আমার কত ছোট হতে হলো, কত অপমান হতে হলো বল। ইচ্ছে করে হারিয়েছি, ভুলে সেখানে রেখে এসেছি। অনিতাই সেই টেডি বিয়ারটা নিয়েছে। মা, তুমি রাগ করো না, আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর চাইলেও আমি তোকে টেডি বিয়ার কিনে দিব না। কতবার বলেছি তুই এই টেডি বিয়ার কিনে রাখতে পারবি না, আবার এই টেডি বিয়ার নিয়ে খেলতে গিয়েছিস অনিতার সাথে। একটা কথা তুই আমার শুনিস না। যা, আমার এখন অনেক কাজ আছে। আমি আর কখনো টেডি বিয়ার চাইবো না, আমার ভুল হয়ে গেছে। টেডি বিয়ারটাও হারালাম, আমার জন্য আমার মায়ের কতগুলো কথা শোনা লাগলো। হি হি। কি হয়েছে মিষ্টি মেয়ে? তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারছি না। বলো কি হয়েছে তোমার, আমাকে সব খুলে বলো। তারপর মিতু তার সমস্ত ঘটনা সেই পরীটাকে খুলে বলল। এর জন্য এত কান্না করতে হয়? এই নাও, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিও। আর মন থেকে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে এই ফুল থেকে তুমি সেটারই কাজ পাবে। সত্যি বলছো পরি? আমি তাহলে আল্লাহর কাছে টেডি বিয়ার গাছ চাইবো। যাই, এখনই আমি ফুলটা রোপণ করে দিয়ে আসি। কিরে মা মিতু, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই কখন বলি বাড়িতে এসেছিস, কই আমি তো তোকে বাড়িতে এসে খুঁজে পেলাম না। কোথায় ছিলি তুই এতক্ষণ? আর তোর হাতে ওটা কিসের ফুল, কোথায় পেলি তুই বল তো আমাকে। জানো মা, এই ফুলটা না আমাকে একটা পরী দিয়েছে। এই ফুলটা রোপণ করলে সৃষ্টিকর্তার কাছে আমি যা চাইবো তাই পাবো। পাগল মেয়ে আমার, মা একটু বকেছে বলে এত মন খারাপ করেছিস যে তোর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমাদের এই পশুদের জঙ্গলে পড়ে আসবে কোথা থেকে রে মা? এসব সব স্বপ্ন তোর।
আমি কালকে যে ফুলটা রোপণ করেছি সেখান থেকে কত বড় একটা টেডি বিয়ারের গাছ হয়েছে। কত রং বেরঙের টেডি বিয়ার আছে এখানে। আরে হ্যাঁ তো, ও মা, কত সুন্দর সুন্দর টেডি বিয়ার ধরেছে। এই গাছ কিভাবে আসলো, কিভাবে হলো এসব? মা গো মা, আমি হচ্ছি জাদু এশিয়ার চাঁদ। এখানে টেডি বিয়ার কোনোদিনও শেষ হবে না। এই জাদু টেডি বিয়ার গাছ থেকে যত ইচ্ছে টেডি বিয়ার তোমরা নিতে পারবে। আর এই টেডি বিয়ার গুলো তোমরা বাজারে বিক্রি করে তোমাদের অভাবটা অনেক দূর করতে পারবে। এই, এখন আমি অনেকগুলো টেডি বিয়ার পেয়েছি। মা দেখো, আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আমাকে বাসায় একা রেখে তোমার এখন আর কাজেও যেতে হবে না। হ্যারে! হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।